চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা, তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা, তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনার রাস্তা। আজকে পতিতালয়ের থেকেও মারাত্মক জিনা করার জায়গা হচ্ছে এই সমস্ত পার্ক গুলো। আর রাসূলের হাদিস, আখরি জামানায় কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। এই ভারতের আইনের প্রতি দুঃখ প্রকাশ করে বলছি, এই ভারতবর্ষের মাটিতে একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে স্কুল কলেজে গেলে তাকে কোর্টেতে কেস লড়তে হয়। আর ভারতবর্ষে এমন একটা দেশ, হাইরে কোর্ট, হাইরে আইন ব্যবস্থা, এয়ারপোর্টে রেল স্টেশনে ন্যাংটো ঘুরে বেড়ায়, তাদের জন্য কোর্ট নাই। তারা নাইস, তারা বিউটিফুল, তারা ভদ্র। অথচ একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে স্কুলে গেলে তাকে কোর্টেতে কেস লড়তে হয়, তার পেছনে জয় শ্রী নামের স্লোগান দেওয়া হয়। অথচ একটা মেয়ে ন্যাংটো ঘুরে বেড়ায়, তার পেছনে কুকুর কুকুর বলে স্লোগান দেয় না। আমাদের দেশের কিছু শিক্ষিত লোক মনে করছে আরে ছোট পোশাক পরাটা মডেলিং। এইটা যদি মডেলিং হয়, সাগর দিঘির যতগুলো কুত্তা আছে তারা হচ্ছে সব থেকে বড় মডেল। আপনি অবাক হবেন, পর্দা করা ফরজ না ফরজ নয়? শুধু ফরজই নয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা সাবধান বানিয়ে দিলেন কোরআনে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। ইমানদারির সঙ্গে বলুন, আপনার দোকান খোলা থাকলে এক্ষুনি ছুটে যান 1 টাকা দাম একটা চকলেটের, ঠিক কিনা? চকলেটটা খোলা থাকে না প্যাকেটের ভেতরে থাকে? কথা বলেন, প্যাকেটের ভেতরে। এই সমাজের মানুষ একটা চকলেটের মূল্য বুঝলো। চকলেটটা খুলে বিক্রি করলে কিনবেন না, তার কারণ চকলেটের ইজ্জত নষ্ট হয়েছে। তুমি চকলেটের 1 টাকার একটা চকলেট, একটা ট্রফি, তার তুমি ইজ্জত বুঝলে, তাকে প্লাস্টিকের ভেতরে রাখতে হবে। আর হাইরে মুসলমান, হাইরে পৃথিবীর মানুষ, নারীর এত ইজ্জত কোরআনে দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি খাদি মাথায় যাচ্ছে। নবীজি নিচের পাতার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপালেন। আল্লাহ নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, এ আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর নবী মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দেখেননি এটা কোন জাতের? আজকে বড় কষ্ট লাগে, আপনার বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে? কথা বলেন কেন? ধুলো পড়েছে, মাছি বসেছে, এই কলা আর কিনা যাবে না। তোমার কাছে একটা কলা যদি ছিলে দেয়, তার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আর তুমি তোমার মায়ের ইজ্জত বুঝতে পারলে না, তোমার বিটির ইজ্জত বুঝতে পারলে না, তোমার বিবির ইজ্জত বুঝতে পারলে না, তোমার বোনের ইজ্জত বুঝতে পারলে না, যে সে মাথার চুল ব্যাকপিট খুলে ঘুরে বেড়াবে। এটাই ইজ্জত? এটাই আমাদের তারবিয়া? না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে, নবীর এবং সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে আর একটা পায়ের নখ পর্যন্ত বের করেনি। এইটাই হচ্ছে সহিহ হাদিস। আজকে বড় কষ্ট লাগে, আপনি বলছেন, মৌলবীরা বলছে বাজারে নিয়ে যাওয়া যাবে না। আপনি নিজের বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন। আমি একটা সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, আপনি মসজিদে নামাজ পড়লেন, বললেন আমি ইমানদার ব্যক্তি, ফজরের নামাজ পড়ে বিবিকে নিয়ে সাগরদিঘি বাজারে যাবেন, জঙ্গিপুরে ডাক্তার দেখাতে যাবেন, পেছনে বিবি বসে আছে, আপনি সামনে ফুল হাত শার্ট ফুল প্যান্ট, আর পেছনে বউ বসে আছে, বইয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে, আর মাথাও খোলা আছে। আপনি মুমিন বলে কি করে দাবি করলেন? ইমানদারির সঙ্গে আরো সূক্ষ্মভাবে বোঝাচ্ছি পর্দাটা। ইনি আর আমি বন্ধু, অন্তরের বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? মাজাক হয়। আমি যদি মাজাক করে বলি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? কথা বলে না? ছিন্ন হবে। কেন? একটা বন্ধু, আপনি সম্পর্ক ছিন্ন করলেন শুধুমাত্র তোমাকে ইয়ার্কি করে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত। তোমার লজ্জা হলো আমার বিবির জন্য এত বড় কথা বললি, অথচ তোমার বিবি বাজারে একটা পর পুরুষ বসে আছে, তার কাছে নিজের মুখে ডাইরেক্ট গিয়ে বলছে, দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে? কথা বুঝাতে পারলাম? গুদা বাংলায় বায়ান করছি। এটা যদি আপনার বুঝে না আসে, কিয়ামতের দিনে আপনি দাঁড়াতে পারবেন না। সেই পুরুষটাই হচ্ছে দাইয়ুস পুরুষ। আর দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না যারা নিজেদের বিবিদিকে বাজারে ঠেলে দেয় আর নিজেরা চায়ের দোকানে বসে আড্ডা মারে। হারামখোর,
চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে। বউ বলছে আমার ব্লাউজ শাড়ি আনতে হতো, টোটো করে চলে যা, নিয়ে আয়। তো তুই হারাম করে বউ পালাবে না, তা মৌলবীর বউ পালাবে? কষ্টটা তো ওই জায়গায়। আরে রমজান মাসে কটা জলসা করি। আমার গত বছর 25-এ রমজান জলসা ছিল বহরমপুরের কাছে, ভাকুড়ি মোড়ের কাছে কাঁটা বাগান বলে এক জায়গায়। তো বেলডাঙ্গায় একজন আমার বন্ধু মানুষ আছে, জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। আমি বললাম ভাই আপনার কাছে ইফতারি করব। বললে হুজুর আসবে। ইফতারি করলাম, বললাম কেনাকাটা তো হয়নি, সময় পাইনি, খালি রমজান মাসে আদায়। তো আজকে আবার জলসা, তো বেলডাঙ্গায় জামা কাপড় কিনে নি। আমি বললাম কোন দোকানে যাব? বললো ওই দিকে একটা বড় দোকান আছে। নামাজ পড়ে মগরিবের গেলাম, ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমরা আল্লাহ কি ফেরে পড়লাম। তো দোকানি বলছে হুজুর দাঁড়ান দাঁড়ান। আমি লজ্জায় ঢুকে কোন রকম আমার ছোট মেয়ের জন্য একটা কাপড় কিনে নিয়ে বেরিয়ে গেলাম। লজ্জা লাগলো, দুঃখ লাগলো। হাইরে মুসলিম সমাজ বিবিকে বাজারে ঠেলে দিয়েছে আর নিজের চায়ের দোকানে আড্ডা মারছে। আজকে বলুন, একটা ইমাম যদি গ্রামের যুবক দিকে বলে এই চায়ের দোকানে আড্ডা মারছো কেন, তোমরা এক কাজ করো নামাজ পড়তে চলো, কি বলে? বলি সাহেব সময় যে হচ্ছে না। হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারছে, অথচ ইমাম সাহেবকে বলছে আমার সময় হচ্ছে না নামাজ পড়ার। ঠিক বললাম না ভুল বললাম? আর আমাদের সমাজে কিছু লোক আছে তারা নামাজ পড়ে না। আমি সেদিনে বলেছি 3টে কোয়ালিটির নামাজি আছে আমাদের দেশে। কটা? 3টে। এক হচ্ছে জুম্মার, এক হচ্ছে 5 ওয়াক্তের, আর একটা শ্রেণী আছে তারা শুধু ঈদ আর বাকরা ঈদ। ঠিক বললাম না ভুল বললাম? এরা এমনি নামাজ পড়ে। ঈদের দিনে লাফাই কারা বেশি? ওরাই। আমি 15টা গ্রামের ইমামতি করি বর্ধমানে। তো নামাজ দাঁড়াবো, একজন এসে বলছে হুজুর নিয়তটা বলে দিন। আমি বললাম সানাটা জানিস? না। দরুদ শরীফ? না। আত্তাহিয়াতু? না। আমি বললাম তুই খালি মাথা টক তোর এমনি হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। কি বুঝলেন? আমি বললাম আমি জীবনে বলবো না। কেন? ইমাল তো জীবনে আসবে না, খালি ওই ঈদের দিনের জন্য এইছে। গলায় এমন তোয়ালি লাগাইছে লাল কালারের। অনেক হারাম করাছে, ঈদগায় যায় তোয়ালি শ্বশুরে, জামা শ্বশুরের, লুঙ্গি শ্বশুরের, আন্ডার প্যান্ট শ্বশুরের। তোর কি বলে ন্যাংটো শরীরটা খালি আমার, আর কিচ্ছু নাই। হারাম করে অপেক্ষায় থাকে, লোকের জামাই লোক ঈদ করবি, খেপা ছিঁড়া জামা পরে কর। অনেকজন মনে করে এই আমাদের দেশে লোককে দেখায়, আমি না 300 লোককে বিয়েতে খাওয়ালাম। কি খাইছিলে? আরে বহরমপুর থেকে বিরিয়ানির বাবুর্চি এনে বিরিয়ানি করে খাওয়ালাম। টাকাটা কার? মেয়ের বাপের পাঁঠা বিক্রি করে টাকা দিয়েছে। নাউজুবিল্লাহ। ওলিমা খাওয়ানো সুন্নত, মেয়ের বাপের টাকা নিয়ে খাওয়ানোটা সুন্নত লয়, হারাম। কথা বুঝতে পেরেছে? ওলিমা মানে আপনার ওয়াকাত নাই, আপনি 10টা লোককে দাওয়াত করে খাইয়ে দেন, একটা মুরগি জবাই করে আলু বসরে এনে খাইয়ে দিলেন, ভাই আমার ওয়াকাত নাই, খাওয়াবেন না, বাস এইটুকু, কোনো অসুবিধা নাই। ওলিমা খাওয়ানো আপনার ওটা ওয়াকাত নাই। ইমাম সাহেব গ্রামের পাড়ার লোককে ডাকলেন, এসো ভাই 1 কাপ করে লাল চা, 2টো করে বিস্কুট, ভাই আমি এটাই ওলিমা বলে খাইয়ে দিলাম, আর বাকি আমার খাওয়াবার ওয়াকাত নাই। ওইটাই সুন্নত আদায় হয়ে গেল। আমাদের দেশের সিস্টেম আমাদেরকে বলছে মৌলী সাহেব আমি না আপনাদের কথায় আমল করেছি। এরপর কি ব্যাপার? বলে 1 পয়সা পণ নেবো না, বিনা পয়সায় বিয়ে দিচ্ছি, কিন্তু বরযাত্রী নিয়ে যাবে হারাম করে 300টা, মানে তোর বীজ এরকম করে মারবো না, ঘুরিয়ে মারবো। লোক নিয়ে যাচ্ছে 300টা, সুন্নতের খেলাফ। মেয়ের বাপকে কষ্ট দিচ্ছ। আমার যখন বিয়ে হয়, আমার শ্বশুর ঘর থেকে রমজান মাসে আমার স্ত্রীকে বলেছে জামাইয়ের কমিটা ছিট লাগবে জিজ্ঞেস করবে। আমি বললাম তোমার বাপকে বলো গায়ের লোকের কত লাগবে, আমি বর্ধমান থেকে ধরিয়ে দেবো, খালি টেনে নিতে বলবে। আল্লাহ অভাব দিয়েছে কোথায়? ছিঁড়া জামা কিনতে পারবো না, কচালে নিয়ে পেরেশ করে তাতেই নামাজ পড়বে। লোকের ওপরে ভরসা। আর আমাদের দেশে কিছু মা আছে, বেটার বিয়ে দিলে 25শে রমজান থেকে, হ্যাঁ রে তোর শ্বশুরকে ফোন করেছিলি, ঈদি যে এলো না, তোর বউকে বল ঈদি লিবে।
তোর কিনার ক্ষমতা নাই, লোকের পয়সায় সেমুই লাচ্চা খাবে, ওর থেকে ইন্দুর মারা বিষ খাগা ভালো হবে। নিজের পয়সায় সেমুই খেতে পারবে না, নিজের পয়সায় কিনে খেতে পারবে না, বিয়ের জন্যে। আমার আব্বাজি 4টা বেটার বিয়ে দিয়েছে, সবাই জলসা শুনবে আমার 4টা ভাইয়ের শ্বশুররা, 4 না কেউ দেয় নাই আমার বাপকে, আর আমার আব্বা লাই নাই, লোক নিয়ে যেতে চাই নাই, 2টো 4টা। আমার মাদ্রাসার 3 জন শিক্ষক, আমরা 4 ভাই। আমার বিয়েতে আমার 2টো বুনাই বিয়ে করে পালিয়ে গেল, লোকজন নাই। আমার বাড়িতে আমার যত রাকাত আছে আমি খাওয়াবো, খেলাম ঘর চলে যাও, যতটা পারবো খাওয়াবো, আমার ওয়াকাত, ওইখানে গিয়ে লাচিয়ে খাবো না। মেয়ের বাপকে কষ্ট দিয়া আজকে তো মুর্শিদাবাদের এমন সিস্টেম হয়েছে, অ্যাপাচি বাইকটার নাম রাখা হয়েছে জামাই বাইক। বিয়ে দিলেই অ্যাপাচি গাড়ি দিতে হবে, নাহলে বিয়ে হবে না। আমি দিনাজপুরে জলসায় করতে গিয়েছিলাম, মেয়ের বাপ আমার সাথে খানা খেতে বসে টপ টপ করে কাঁদছে, চোখ দিয়ে পানি পড়লো। কেন জানেন? মারাত্মক ঘটনা, 4 বছর আগেকার কথা বলছি। আমি সকালে পৌঁছে গেছি, তিনার বাড়িতে থাকতে দিল, তিনি গ্রামের একজন জলসা কমিটি, খুব সুন্দর রং দিয়ে মাটির বাড়ি সাজিয়েছে। আমি বললাম আপনার বাড়িটা খুব সুন্দর লাগছে। বলছে মলি সাহেব আমার বিটির বিয়ে আছে, ওই জন্য রং দিয়েছি। তো তার ঘরের বাইরে দেখলাম একটা মারাত্মক গরু বাঁধা আছে, দারুণ গরু, কুইন্টাল 2 হবে। আমি বললাম এটা জলসাই করবেন নাকি আজকে? না না, ওটা আমার বিটির বিয়ের জন্য, পরশু বিয়ে আছে, করব। তো সে কি বললে জানেন? দুপুরে খাবার সময়, মলি সাহেব একটু জলসাই বলবেন, মানুষকে সচেতন করবেন, এই পাশে যে জায়গাটা দেখছেন রাস্তার গায়ে, এই জমিটা আমার বাপ আমাকে দিয়ে গিয়েছিল। আমি বললাম বিআইকে যে এই জায়গাটা তোমার ছেলের নামে আমার বিটির নামে লিখে দিচ্ছি, কিন্তু বলছে না, বেচে দিয়ে টাকা আমাকে লাগবে। বলছে এটা আমাকে বেচতে হলো, আমি যখন দেখবো অন্য লোকে চাষ করছে আমার বুকটা ফেটে যাবে, আমার বিটিকে দিলে কত আমি সুখ পেতাম। শুনে রেখে দেন, সেই দাম্পত্য জীবন সুখী নয় যারা পয়সার জন্য বিয়ে করে। যদি কোনো ছেলে বলে, কোনো বাপ বলে পণ নেবো, তাকে ঝাঁটা মেরে নাস্তা না করিয়ে বাড়ি থেকে তারা বিনা পণে। আর সব থেকে দুঃখটা কোথায় জানেন? আমাদের মেয়েদের বিয়ে ঠিক হলে যদি বলে একটা নামাজি পরেশগার দাড়িওয়ালা ছেলে আছে, না না ওকে কি বিয়ে করবি, ওকে কি হতে হবে? এরা কোন ছেলেকে বিয়ে করবে? গুটকাখোর, বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, আর চুলটা শুয়োরের মাথার মতো কেটেছে, তাকে বিয়ে করবে। একটা নামাজি ছেলেকে বিয়ে করবে না। দুঃখটা ওইটা। আমাদের দেশের কোন ছেলে যদি নামাজ পড়ে 5 ওয়াক্তের, মুখে দাড়ি রাখে, মেয়েরা কি বলে? ছেলেটা খ্যাপালো, নামাজ পড়ে স্ট্যান্ডার্ড নয়। স্ট্যান্ডার্ড কে? গাঁজা খেতে হবে, সিগারেট খাবে, এটাই স্ট্যান্ডার্ড। দুঃখ এটাই। আপনি বলুন, রসুলের হাদিস আছে, তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না, ঠিক কিনা? আপনারা বলুন, আপনাদের ইমাম সাহেব যদি সিগারেট খায় রাখবেন না তাড়াবেন? রাখবে? তাড়াবে? ইমাম সাহেব সিগারেট খেলে তাড়াবে, তুই নামাজ পড়িস ইমামের পেছনে, তুই কি করে খাসবে? কথাটা বুঝতে পারেননি? ইমাম খেলে হারাম নয়, হারাম। আর তুমি খেলে এরা ফতোয়া নেয়, চিঠি লিখছে। এক ঝাড়খণ্ডের গুটকাখোর আছে, তাকে আমাকে প্রতিনিয়ত গাল দেয়, তার নাম জাহাঙ্গীর। তাকে প্রশ্ন করছে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? বাবাজিরা, মায়েরা, বোনেরা, বিড়ি সিগারেট গুটকা খাওয়া মাকরুহ, তার মানে চালা, তাই তো? এই যে পানির বোতলটা আমাকে দিয়েছে পানি পান করতে, এটাই যদি লেখা থাকে বিষ মিশানো আছে, পান করলে মারা যেতে পারেন, এটা আর পান করা যাবে? হারাম। কি বললাম? হারাম। জেনে শুনে আত্মহত্যার পথ বেছে নেওয়া হারাম। কোরআনে আছে, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে আমার নবী বলে দাও, বাগিউ শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত। এমন জায়গায় পৌঁছে গেছেন কোনো খাবার নাই, সেখানে হারাম বস্তু আছে, অতটুকু খাবার আপনাকে জান বাঁচানোর জন্য খাওয়া জায়েজ আছে, ওই হারাম বস্তুটা। আপনার প্রাণের আল্লাহ কতটা মূল্য দিয়েছে,
কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছে কেন? আপনার দ্বারা যেন কোনো মমিন ব্যক্তি কষ্ট না পায়। তুমি মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। অথচ দেখা যাচ্ছে আপনি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে পারবেন না, আমল করলেন। আচ্ছা, সিগারেট গুটকা বিড়ি খেলে আতরের মতো সেন করে তো? বন্ধ করে না? ছেড়ে দেন। আপনি আমার পাশে 5 মিনিট নামাজ পড়বেন মসজিদে। ক মিনিট বললাম? 5 মিনিট, 6 মিনিট, তার বেশি নয়। আমি সরে গেলাম। সব থেকে একটা বিড়িখোর গুটখাখোরের কাছে বেশি সময় কে দেয়? তার স্ত্রী। তুমি তোমার বিবিকে জিজ্ঞেস করো, আমি যে বিড়ি খাই, সিগারেট গুটকা খাই, তোকে সেনটা কেমন লাগে? ও মনে মনে ভাববে, 8 কুড়োর বেটা, তোকে তো ঝাঁটা মারতে মন যায়, কিন্তু করবো কি, তো আমার স্বামী। কথাটা বুঝতে পারেননি? এই যে বিবির কষ্ট মনের, এই কষ্টর হিসেব আপনি কিয়ামতের দিনে দাঁড়িয়ে দিতে পারবেন না। বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে না নাই হানিকারক, ক্যান্সারের কারণ। আপনি জেনে শুনে আত্মহত্যার পথ বাছছেন, নিজের জীবনের ক্ষতি করছেন। আল্লাহর কসম, আপনি আপনার প্রাণের হিসাব দিতে গিয়ে ফেরে পড়ে যাবেন নামাজ পড়ার পর, তাহাজ্জুদ পড়ার পরও। ওই জন্যে এই ধরনের জিনিসগুলো থেকে আপনি নিজেকে হেফাজত করুন। জোরে বলুন ইনশাআল্লাহ। এই আনারুল বাবু পকেটে লং রেখেছে, লং। আমাকে বললে একটা লং চিবান, আমি লংটাও চিবাই না। আমি খাবার ছাড়া আর কিছু খাই না। আমাদের বাপ বেটার অভ্যাস, আজ পর্যন্ত একটা পান মশলা পর্যন্ত খাই না, একটা মিষ্টি পান পর্যন্ত খাই না। এ জানে জীবন ভর আমরা বাপ বেটা। আমি পড়ার জীবন থেকে আজ পর্যন্ত মুখে কোনো জিনিস দিই। আর আমাদের দেশে দেখতে পাবেন অনেকজন আছে গুটখাখোর মলবি। আপনি অবাক হয়ে, বাস্তব সত্য কথা বলছি, আল্লাহ সাক্ষী আছে। আমি ইতাই মালদায় গাজল পেরিয়ে এক জায়গায় জলসাই যাচ্ছি, তো চাঁচল বলে এক জায়গায় দাঁড়ালাম, একটা দোকানে মাল কিনছি। তো আমাকে বললে, মলি সাহেব বসুন। আমি বসলাম। তো বলে, 1 কাপ চা খান? আমরা দাও। চা খেলাম। মুসলিম ব্যক্তি, চা দিচ্ছে, ভালোবাসে। চা খাওয়ার পরে কি বলছে জানেন? মলি সাহেব একটা সিগারেট দেবো? আমি শালা আচ্ছা ফেরত। আমি বুঝতে পারলাম এর হুজুর সিগারেট খায়। আমি তাকে বললাম, এই মলি সাহেবদের কি সিগারেট খাওয়াই চলবে না তো, জায়েজ নাই? সে আমাকে কি বলে জানেন? কি কথা বলছে, আমাদের মলি সাহেব যে সিগারেট খায়, বলে আবে ওটা গুটখাখোর জিলাপি হুজুর, আমি কিন্তু ওই মাল লয়। তোমরা আসল মলবি চিনোনি। কোরআনে আছে, আপনাদের মনে মনে হচ্ছে ইয়াসিন ভাই কি বক্তা, আমার মতো 100টা মলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। 100টা। কোরআন বলছে সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে সমস্ত হুজুররা মলবিরা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, হককে লুকিয়ে দেয়, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ধরে না। এই জাহাঙ্গীর আবার ফতোয়া দিয়েছে ব্যাংকের সুদটা জায়েজ, খাও কত খাবে। আমার ভাই, বড় কষ্ট লাগে। এই আপনাদের সাগর দিঘি পেরুলে নদীর ওপারে গেলে ভগবান গোলা আছে না নাই? মুর্শিদাবাদ না অন্য জেলা? মুর্শিদাবাদ জেলা। ওই ভগবান গোলায় একজন আছে মুফতি, কানা মুফতি। তার নাম হচ্ছে গুটখাখোর জুবের। দাঁতগুলো মনে হচ্ছে যেন ইঁদুরের থেকেও খারাপ। ইঁদুরের দাঁতগুলো তো প্রচুর সাদা, তার থেকেও খারাপ। এ ফতোয়া দিচ্ছে আহলে হাদিসরা, দেওবন্দীরা মুরগি গরু জবাই করলে খাওয়া যাবে না, তাদের সঙ্গে বিয়ে শাদী করা যাবে না। দুঃখটা কি জানেন? এদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে। আর 6 মাস আগে আমি উত্তর দিনাজপুরে জলসা করে ফিরছি, জায়গাটার নাম কালিয়াচক। রাত 2টো বাজছে। আমার ড্রাইভার দাঁড়ালো না, ফল মাকড় কিনো। নামলাম, দেখলাম 4 তলা না 5 তলা টুপি পরে একজন হুজুর এলো, বাইক নিয়ে জলসা করে আসছে। এসে আমাকে বললে, হুজুর সালাম আলাইকুম। আমি বললাম, ওয়া আলাইকুম সালাম। হাতটাও মিলালাম, বুকেতেও জমলাম, দিয়ে বললে, হুজুর কিছু খান? আমি বললাম, না আমি কিনেছি, আপনি খান, আমি খাওয়াই। আমি বললাম, শোনো, আপনি যে আমার সঙ্গে মুলাকাত করলেন, বললে হুজুর একটা সেলফি লুক। আমি সবাই নিচ্ছে, তুমি কেন বাদ যাও, তুমি লাও। ফটো তুললে।
আমি বললাম তোমাদের কানা মুফতি ফতোয়া দিয়েছে দেওবন্দি এহদ হাদিসের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে, এখন তোর বউটা নিয়ে কি করবি বল। সে বললে ও তো হারাম খোর মুফতি, আমরা এটা স্টেজে বলতে পারবি? পারবি না। কষ্টটা ওই জায়গায় এরা ফতোয়া দেয়। আমি কালকে পরশু মেদিনীপুরে ছিলাম। মেদিনীপুরের একজন হুজুর, কানা হুজুর, পা পর্যন্ত জামা পরে হুজুর সেজেছে, সেই কানা হুজুর ফতোয়া দিচ্ছে এদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না। আর আল্লাহ সাক্ষী আছে, আমি মিথ্যা বলিনি। এই হুজুর গত বৎসরে আমার ড্রাইভার সাক্ষী আছে, আমাকে, আমি ডেট লুবো না, আমাকে ছাড়বেন দিয়ে শেষকালে বললে হুজুর ফজরের পরে আপনি 1 ঘন্টা বয়ান করবেন। আমরা তাহলে আমি গিয়ে ঘুমাবো। আমি হুগলি ডিস্ট্রিক্টে রাত 2টোয় শেষ করলাম। ওখানে গিয়ে যখন 4টায় ঢুকছি তখন দেখছি ওই হুজুর বক্তব্য দিচ্ছেন। আমি উজু করে গিয়ে বসলাম। ইমাম সাহেব বললে হুজুর নামাজটা পড়িয়ে দেন। আমি নামাজ পড়াতে লাগলাম, ওই হুজুর আমার পেছনে নামাজ পড়ল। কথাটা বুঝতে পেরেছেন? তারা কমকে কতটা ধোকা দেয়। সে আমার পেছনে নামাজ পড়বে, তার কমের লোককে বলছে তোমরা এদের পেছনে নামাজ পড়ো না। দূর থেকে অনেক ধোকা যায়, সামনে কোনো মাল ভিড়তে পারে না। আমি 100টার বেশি জলসা করেছি ফুরফুরা এলাকায়, এখনো জলসা আছে। আমি চ্যালেঞ্জ দিয়েছি স্টেজে এসে মারামারি করবি, দূর থেকে লয়। আপনারা এখনো ভিডিও দেখেছেন ইয়াসিনকে কেউ অ্যাটাক করতে পেরেছে স্টেজে? তাদেরকে এমন ঢাকা ঢাকবো সবাই জানে এই মালের কাছে ভিড়া যাবে না। আমি একবার বলেছি আমি ছোটখাটো মিসাইল নয়, আমি পরমাণু বোমা, যার উপরে বাস্ট হবে সে আর অস্তিত্ব খুঁজে পাবে না। ওই ফুরফুরার একজন, তার নামটা হচ্ছে সাফেরি সিদ্দিকী, আমাকে গালি দিয়েছে, আবার আমার আব্বাকে বলেছে ওটা পাগল। আমি তাকে বলেছি তোকে কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, খালি লাইভে এসে তালিমুল ইসলাম আর দিনে তালিমটা পড়ে খালি মানেটা করে দে। মাল মাদ্রাসার মুখই দেখে না। হ্যাঁ, আর আমাদের এই জলসাগুলো আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, যারা এলাকার মানুষ আছেন জলসা করতে গেলে এই সমস্ত ইমাম আর আলেমদের কাছে পরামর্শ নিয়ে করবে। মোবাইলে দেখলেন ভালো লাগলো, সুর ভালো, দাওয়াত দিবেন না। তার আকীদা জানবেন, লোকটার চলাফেরা জানবেন, এই লোকটা শিরকের মধ্যে ডুবে আছে কিনা, বেদাতের মধ্যে ডুবে আছে কিনা, তা না হলে কওমের মারাত্মক ক্ষতি হবে। আমি হুগলি ডিস্ট্রিক্টে মসজিদে শুয়ে আছি, টাইম হলো, আমি আর পর প্রস্রাব করে মুখে হাতে পানি দিয়ে যাচ্ছি, আর আমার থেকে বয়স কম অনেক জুনিয়র বায়ান করছে, 24 পরগনায় ঘর, মাদ্রাসায় কদিন পড়েছে জানি না, কিছু জানে, এমন একটা বক্তব্য দিচ্ছে যাটার দ্বারা কোরআন বিরোধী, রসুল বিরোধী, এমনকি আল্লাহ বিরোধী। আচ্ছা, কেউ যদি আল্লাহ বিরোধী কথা বলে তার ঈমান থাকবে? সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। ফতোয়া কি দিচ্ছে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিজের জন্য প্রযোজ্য করেছেন, নিজের জন্য বলেছেন, যেটা কোনো নবী পয়গম্বর রসুলের জন্য বলেনি, সেই কথাটা বড় পীরের নামে লাগাচ্ছে। বয়ান কি হচ্ছে শুনবেন। আর সমাজের লোক কেমন, সে যখন বলছে সবাই সুবহানাল্লাহ, বুঝলি কি? বুঝে না কিচ্ছু, খালি সুবহানাল্লাহটা শিখেছে বলতে হবে। হুজুরের গলা ভালো। বাবাজিরা, মায়েরা, মনেরা, আমার বাবাজিরা, বড় পীর কেমন ছিলেন, বড় পীরের মর্তবা কেমন ছিল। আমার বাবাজিরা, বড় পীর আব্দুল কাদের জিলানী, তেনার প্রশংসা শুনেলেন। তিনি এত বড় পীর ছিলেন, এত বড় পীর ছিলেন বাবাজিরা, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর যতগুলো গাছ আছে বাবাজিরা সেইগুলো যদি কলম করে দেওয়া হয়, আর যদি বড় পীরের প্রশংসা লিখতে পৃথিবীর মানুষ শুরু করে, কিয়ামতের সকাল পর্যন্ত বড় পীরের প্রশংসা লিখে পারবে না। সবাই বলে সুবহানাল্লাহ। বুঝলি কি? বুঝে না কিচ্ছু। আর শুধু এইটা নয়, এরকম 2টো কুফরি কথা বলেছে, সে বুঝতে পেরে হলো কোন মালের পাল্লায় পড়েছি। আমি তখন হেঁটে হেঁটে স্টেজে যাচ্ছি, দ্বিতীয় বক্তব্য
বাবাজিরা শুনেলেন বড়পুরের কারামতিটা কেমন ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দস্তরখানে খানা খেতে বসেছেন বাবা, আর তিনি দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, হাড্ডিগুলো একদিকে রাখছেন, হাড্ডিগুলো রাখছেন বাবা। আর তিনার মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে হাড্ডিগুলো রাখছেন কেন? তিনি বললেন, হে আমার মুরিদ শোনো, আমি যে দেশি মুরগিটা খাচ্ছি, এই হাড্ডিগুলো রাখছি, আমি বড় পীর আবার এটাকে জীবিত করার ক্ষমতা রাখি। যা বুঝে পড়ে নাউজুবিল্লাহ বলে। আমি স্টেজে গিয়ে বললাম, কোথায় পেলেন এটা? আমি কোথায় পড়াশোনা করেছেন? কিছুদিন মাঝে পড়ে এলাম। আমি তো মোবাইলে পাস করা মৌলবি, শুনে বায়ান করছি, আমরা বস সেখানে। তো কমিটির ছেলেরা বলে ছেড়ে দেন, আমরা ওকে নিয়ে যাওয়ার পর তোর 20টা মারি। আমি বললাম, তোমরা যে সুবহানাল্লাহ বললে, তোমাদের প্রথমে ইস্তেগফার পড়ো। আপনারা সবাই একবার ইস্তেগফার পড়লেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বাস করুন, আমি গোটা মুর্শিদাবাদ জেলার যত জিলাপি হুজুর আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আর আমাদের যত মৌলবি আছে সকলকে চ্যালেঞ্জ ছুড়লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন না খাননি? খেয়েছেন। একটা যদি কেউ যঈফ হাদিস দেখাতে পারে যে সেই দুম্বাটা নবীজি মাংস খাওয়ার পরে জীবিত করেছেন, একটা যদি কেউ যঈফ হাদিস দেখাতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছেন, বকরিটাকে জীবিত করেছেন, এরকম একটাও হাদিস নেই। আপনারা বলুন, নবীর মর্যাদা বেশি না বড় পীরের মর্যাদা বেশি? নবীজির মর্যাদা বেশি, এক নম্বর। দ্বিতীয় নম্বর, প্রথম যে ঘটনা বলেছে বড় পীরের নামে প্রশংসা, এই প্রশংসা নবী পয়গম্বরদের জন্যও আসেনি। এই প্রশংসা এসছে কার জন্য? কোরআন খুলুন, সূরা কাহাফ। কোন সূরা বললাম? সূরা কাহাফ। একবারই শেষ আয়াতের আগের আয়াত, শেষ হচ্ছে 16 পারায়, শুরু হচ্ছে 15 পারায়। সূরা মারিয়ামের আগে বাড়িতে মানে কোরআন দেখলে খুলবেন, আমাকে গালি দেওয়ার আগে মানেটা পড়বেন, তারপরে এখানেও মানে কোরআন রাখা আছে। এটা কোরআনের তফসির তো? হ্যাঁ, কোরআন মাজিদ রাখা আছে। 16 পারা, একবারই সূরা কাহাফের শেষ আয়াতের আগের আয়াত। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, ওটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দাও, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সমস্ত পানিগুলো শেষ হবে। আবার যদি তুমি অতটাই পানি দাও, সেগুলোও শেষ হবে, কিন্তু আল্লাহর প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র আল্লাহর জন্য, কোন নবী পয়গম্বর রাসূলের জন্য বলেনি। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে সাবধানবাণী করলেন এবং নবীজির মুখ দিয়ে বলা করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তুমি বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে আল্লাহ ওহী পাঠাই, আমাকে আল্লাহ বিশেষ মর্তবা দিয়েছেন, তোমাদের কাছে ওহী আসে না। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমিও সে আল্লাহর ইবাদত করি। তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, আমিও সে আল্লাহকে বিশ্বাস করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? যাতে পৃথিবীর কোন মানুষ আল্লাহর সঙ্গে শরীক না করে দেয়, নবীকে আসনে না বসিয়ে দেয়। এই একটা উগান্ডার মাল আছে, 24 পরগনায় ঘর মনে হয়, সে মেদিনীপুরে হলদিয়ায় জলসা করতে গিয়ে কি বলেছে জানেন? ভাইয়েরা, সর্বপ্রথম নবীর ওপরে ঈমান আনতে হবে। কেউ যদি আল্লাহর ওপরে ঈমান আনে সে কাফের হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কে? উগান্ডার মাল, কালো জংজঙ্গি, তার নামটা, পাগড়ি বেঁধে থাকে, বেশিরভাগ গজল পড়ে, ইলম কালাম কিচ্ছু নাই। সে যদি আমার পাল্লায় কোনোদিন পড়ে, সে মালকে যে কি ধুলাই করবো তা আল্লাহ ছাড়া কেউ জানে। এত বড় কথা, ইসলাম বিরোধী, জ্ঞান নাই, কিছু নেই। অথচ কোরআনে যতবার আল্লাহ তাআলা বলেছেন শুনেলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। নাম্বার 1,
আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে। ইমানদার হতে গেলে, ইমানের উপরে টিকতে গেলে নাম্বার 1 মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। একবারই শেষে বললেন ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি তাদের উপরে বিশ্বাস আনতে হবে। 5টা কথা বলেছেন, একবারই শেষেরটা বলেছেন নবিয়্যিন, আমার নবী পয়গম্বরের প্রতি। আর এই হারামখোর বক্তা বলছে যে আগে আল্লাহর উপরে ঈমান আনলে সে কাফের হয়ে যাবে। আল্লাহর রহমতে আমি দেখলাম সেই স্টেজের যিনি সভাপতি ছিলেন তিনি একজন সৈয়দ আলেম, তাকে সঙ্গে সঙ্গে অ্যাটাক করেছে যে আপনি এটা কোথা থেকে বললেন, এই আলোচনা করতে গেলে অনেক লম্বা চওড়া আলোচনা করতে হবে, এই আলোচনা একমাত্র ইলমি মহলে করা যাবে, আলেমদের মহলে করা যাবে, বাইরে করা যাবে না। অনেকগুলো আলোচনা আছে যেগুলো সমাজের বুকে করা যাবে না, আমরা আলেমদের মধ্যে করব। আপনাদের জানা নেই, প্রত্যেকটা ভাই বলুন তো আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ, সবাই পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দেন। আমাদের অনেক লোক বলে না আমি নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক নেই, আছে না নাই? আমি নামাজ না পড়ি, ভালো লোক। কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে, একটা জান্নাতীরা প্রবেশ করবে আর একটা জাহান্নামীরা যাবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতীরা দাঁড় করাবে কাদেরকে? জাহান্নামীদেরকে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক। তাদের 1 নম্বর উত্তর দাঁড়াবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাকুদু মাআল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি ঠাট্টা মাযাক করতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, লাস্টে বলবো, আল্লাহ যাদেরকে মাল দিয়েছে, 3টে লোক যদি আপনার কাছে হাত পাতে জীবনে হাতকে ফিরাবেন না। নাম্বার 1 ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। নাম্বার 2 ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। পৃথিবীর মধ্যে সবথেকে দামি জায়গা দুটো জায়গা, নাম্বার 1 আল্লাহর ঘর মসজিদ, নাম্বার 2 ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়। আমার ভাই, আমার মা বোন, আল্লাহর ঘর মসজিদ, নবীজি বললেন যাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ দান করবে, কিয়ামতের দিনে মনে মনে ভাববে আমি যদি আরো 10 টাকা দান করতাম, আমি যদি আরো 50 টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো। আজকে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, কিয়ামতের দিনে আর সুযোগ থাকবে না, সেই দিনে আর পেরুবার কোনো সুযোগ থাকবে না। মানুষ সেদিনে পস্তানি করবে, হাই পস্তানি করবে। আল্লাহ নবী খালি মক্কা নগরীতে এলান করেছেন ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করে দিয়েছে। আমার ভাই, কোরআনে পারা কটা আছে? 30টা। আমি বলবো 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন 1000 করে টাকা দেন। 30টা আল্লাহর বান্দা, যদি লগত থাকে লগত, যদি না থাকে লিখিয়ে দেন, আর যদি ফোন পেতে থাকে কমিটির লোকের ফোন পেতে দিয়ে দেন। 30টা আল্লাহর বান্দা কে কে আছেন তাড়াতাড়ি 1000 করে টাকা আপনি আসুন, আমি দোয়া করব আপনার জন্য, আপনার পরিবারের জন্য। লগত নেকি পাবেন 1000 করে টাকা আল্লাহর রাস্তায় দিলে। এই মসজিদের জন্য, এই মসজিদ আপনাদের, এই ইজ্জত আপনাদের। আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য দান করবেন। আল্লাহর নবী সাহাবীরা জান মালের কুরবানি করেছে। আজকে আপনাকে জানের কুরবানি করতে হবে না, শুধু মালের কুরবানি করবেন, আপনি অতটাই নেকি পাবেন। আমার কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি হাতটা তুলেন। মাত্র 1000 করে 30 জন ব্যক্তি বলেছি, কে আছেন তাড়াতাড়ি? 1000 করে টাকা কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? 30 জন। কোরআনে 30টা পারা আছে। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 1.5 মাস পরে দিবেন, আপনি 2 মাস পরে দিবেন। মাত্র 1000 করে টাকা বলেছি, কে আছে? একটু তাড়াতাড়ি উঠে আসে। আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় দেন, পরকালের জন্য দেন, মরণের পরের জন্য। আমার মা বোনের মধ্যে যদি কেউ থাকেন, ভাই এখনো একজন এলো না, একজন এসছে, আচ্ছা মাশাআল্লাহ, একজন ভাই দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। ভাই
কি নাম? হাসিবুর শেখ। মাশাআল্লাহ, 2 জন হয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। কত? 5,000, তাই তো? মাশাআল্লাহ, 5,000 টাকা দিয়েছেন হাসিবুল ভাই। আল্লাহ উনার ইজ্জতে বরকত দাও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দাও, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করো। আমার ভাই, আর কোন আল্লাহর বান্দা আছেন, কোন ভাই আছেন মাত্র 1,000 করে টাকা বলেছি, আপনার কাছে নেই, কালকে দিবেন, পরশু দিবেন, একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। আমার ভাই কে আছেন? আমার মা বোনেদের মধ্যে কে আছেন? আমি জানি রাত্রি অনেক হয়েছে, ঠান্ডা আপনার দিকে লাগছে, আমি যেহেতু বকছি আমাকে গরম লাগবে, আপনার দিকে ঠান্ডা লাগছে, কিন্তু আমি অনুরোধ করে বলছি, এটা আল্লাহর ঘর, মসজিদ। কিয়ামতের দিনে বুঝতে পারবেন আমি কি নিয়ে এসেছি। ওই জন্যে আল্লাহ নবী সাহাবীরা নিজেদের সব কিছু কুরবান করেছেন খালি কোরআনের জন্য, ইসলামের জন্য, এই আল্লাহর ঘরের জন্য। আমার ভাই আর কে আছেন? আমার মা বোনেদের মধ্যে কে আছেন? ভাই যদি 100, 200, 50 হয় তাও আপনারা দিয়ে যাবেন। 100, 200, 50 যে যা পারবেন একটু দিয়ে যাবেন। লাস্টে কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? আপনারা পালাচ্ছেন কেন ভাই? শেষ হয়নি, আপনারা পালিয়ে যাচ্ছেন। একটু চাইলাম মসজিদের জন্য, আপনারা